আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, পরন্ত বিকেল, শশার ক্ষেতে পানি দিয়ে দিচ্ছি, কারণ শশার গাছের গ্রোথ অনেকটাই কম দেখা যাচ্ছে, মাটি শক্ত হয়ে গেছে। ভিউয়ার্স, এখানে আমি গত 4-5 দিন আগে পানি দিয়েছিলাম। আমি সাধারণত 3 দিন পর পর পানি দিয়ে থাকি, কিন্তু সময়ের অভাবে পানি দেওয়াটা একটু লেট হয়ে গেল। গতকাল শশা হারভেস্ট করেছিলাম 70 কেজি, আজকে শশা হারভেস্ট করলাম 110 কেজি। ভিউয়ার্স, গতকালকের বাজারের থেকে আজকের বাজার একটু খারাপ, তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি, যতটুকু রিজিকে ছিল পেয়েছি। আজকের বাজার আমি বিক্রি করলাম 400 টাকা মন। তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া, গত বছর তো বিক্রি করেছিলাম 65 টাকা মন, এবছর তার থেকেও একটু ভালো আছে। তবে একটা বিষয় না বললেই নয়, গত বছর শশা এইরকম শীতের সময়ে শশা তখন বাজার ছিল 2200 থেকে 2400 টাকা মন। এবছরেও আশা করেছিলাম হয়তো বা এরকম বাজার হবে, কিন্তু অন্যান্য তরকারির বাজার খারাপ থাকার কারণে শশার বাজার খুবই খারাপ। তারপরেও যতটুকু আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। ভিউয়ার্স, যেহেতু সামনে রমজান, এই জন্যে যত্ন কম করা যাবে না। গাছে যেহেতু শশা হারভেস্ট করেছি, সেহেতু আজকে কিছু সার দিয়ে দেব। সার দিয়ে দিলে গাছের খাদ্যের চাহিদাটা পূরণ হবে, ফল সেট হতে সুবিধা হবে। কারণ গাছ যদি দুর্বল থাকে তাহলে গাছে ফল সেট হবে না। আমার এখানে মাশাআল্লাহ প্রতিটা গিটে গিটেই ফল সেট হয়ে আছে, তারপরেও ওপরের দিকের ফলগুলা যেন ভালোভাবে সেট হতে পারে, এই জন্যে আজকে আমি সার দিয়ে দিব। এখানে আমার 12% জমি, 12% জমিতে আমি 5 কেজি ইউরিয়া সার দিব। সাধারণত শশার ক্ষেত্রে আমরা অনেকেই যেটা জানি যে পটাশ সারটা বেশি দিতে হয়, কিন্তু এবছর যেহেতু শীতকাল, শীতের কারণে গাছের গ্রোথ কম, এজন্যে ইউরিয়া সারটা ব্যবহার করব। ইউরিয়া সার ব্যবহার করলে গাছের গ্রোথটা ভালো থাকবে, নাইট্রোজেনের চাহিদা পূরণ করবে। বিশেষ করে ভিউয়ার্স, এখানে রূপাই শশার গাছের গ্রোথটা খুবই কম। বেশ অনেক গাছের শাখা এরকম মাথা যেটা সেটা বন্ধ হয়ে যাচ্ছে। গাছের শশার ক্ষেত্রে দেখা যায় যে গাছ যত বৃদ্ধি পাবে ফলন তত বেশি পাওয়া যাবে, কারণ শশার ক্ষেতে গিট মানেই ফলন, যত গিট হবে তত ফলন। গিট যদি বন্ধ হয়ে যায় তাহলে তো ফলন আশা করা যায় না। এজন্যে আপনারা আপনাদের প্রজেক্টের চাহিদা অনুযায়ী আপনারা সার প্রয়োগ করতে পারেন। আর যেহেতু মালচিং পদ্ধতিতে শশা চাষ করেছি, এজন্যে ড্রেনের মধ্যে সার দিতে হবে। আপনারা যারা রমজান টার্গেটে শশা চাষ করেছেন তাদের সার প্রজেক্টের কী অবস্থা সেটা কমেন্টে জানাবেন। এছাড়া ভিউয়ার্স, যদি কখনো মনে হয় যে আমার কাছ থেকে আপনারা কোনো ধরনের সহযোগিতা পেতে পারেন, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন। যে কোনো ধরনের সহযোগিতা করব ইনশাআল্লাহ, আমার সাধ্যমতো চেষ্টা করব। এছাড়া ভিউয়ার্স, আপনাদের যারা রমজান টার্গেটে শশা চাষ করেছেন তাদের কি রমজানে শশা উঠবে কি না সেটা জানাবেন। আমার অনেকেই বলেছিল যে আমার শশা রোপণ করা অনেক আগে হয়ে গেছে, কিন্তু ভিউয়ার্স দেখেন, রমজানের বাকি আর মাত্র 22-23 দিন। ইনশাআল্লাহ আমি আশা করি আমার এখান থেকে ভরপুর ফলন তুলতে পারবো আমি রমজানে। আর শশার বাজার রমজানের 1 সপ্তাহ 10 দিন আগের থেকে শুরু করে 15 রমজান পর্যন্ত শশার বাজার ভালো থাকে। তো সেক্ষেত্রে আশা করতে পারি যে বাজার কিছুটা হলেও বাড়বে।
আর শশার বাজার 1000 টাকা মন যদি হয় তাহলে অনেক লাভবান হওয়া সম্ভব। কারণ এখানে আমি আমার এই প্রজেক্টে হয়তো বা 10 থেকে 12,000 টাকা খরচ করেছি। এখান থেকে যদি 50 মন শশাও পাই তাহলেও দেখা যাবে যে 50 মনে আমার 1000 টাকা মন বিক্রি করলে 50,000 টাকা আসবে। কিন্তু বাজার যদি 500 টাকা হয় তাহলে হয়তো বা 25-30,000 টাকা শশা বিক্রি করতে পারি এখান থেকে। ভিউয়ার্স, আশা রাখি যে বাজার বাড়বে আর লাভও হবে। গত বছরের মতো হয়তো বা হবে না, কারণ এবছর যারা শশা চাষ করেছে অনেকেরই শশার প্রজেক্টের খুবই খারাপ অবস্থা। সাদামাছি বা ছত্রাকে অনেকেরই প্রজেক্টে এমনভাবে অ্যাটাক করছে যেন সেখান থেকে ফলই সংগ্রহ করতে পারবে না, এরকম একটা অবস্থা। তো ভিউয়ার্স, আপনাদের সকলের প্রজেক্টের শুভকামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।